ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা যদি আপনারা না বানিয়ে খান একেবারেই মিস করবেন। তো চলুন দেখা যাক কীভাবে বানানো হলো। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি প্রথমে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, কাঁঠালের বিচি গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে, আর গাজর গ্রেট করে নিয়েছি। তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে এখানে গ্রেট করা আলু, কাঁঠালের বিচি, গ্রেট করা গাজর, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এটার মধ্যে ডিমও ভেঙে দিতে পারেন, বা পেঁয়াজ কুচি, আদা কুচি এগুলোও দিতে পারেন। আমি কিন্তু দিলাম না। সব কিছু দিয়ে আমি একটা পুরের মতো তৈরি করব আর ভালো করে ভেজে নিব, তাহলে গ্রানটা ভালো আছে। এই যে সব কিছু দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিলে পুরটা ভাজার সময় বের হয় না। ভালো করে সব কিছু দিয়ে ভেজে আমি পুরটা দিয়ে স্ন্যাক্সটা বানাবো। আর এই স্ন্যাক্সটা কিন্তু শুধু ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায়, যে কোনো কেউ পছন্দ করবে। তো আমি লুচি বানানোর মতো একটা ডো তৈরি করে নিলাম আগেই। আর এটা সবাই পারে, দেখানোর দরকার নেই। ময়দা, একটু লবণ আর জল দিয়ে একটা শক্তও না নরমও না একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি একটা বড় রুটি বেলে নিলাম। আর এরকম করেই আপনারা নেবেন, যত বড় করবেন রুটিটা স্ন্যাক্সগুলো তত বড় বড় হবে। আবার চাইলে আপনারা ছোট ছোট করতে পারেন। তো একটা রুটিকে আমি 8 পিস করে নিব। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে মাঝখানে কেটে একটা সাধারণ ভাবেই মানে এটা বানানো যায়। তো আমি পুরটা এই যে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো, যে দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই পুরটা কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আর পুরটা ভিতর থেকে বের হবে না। আর এই মানে স্ন্যাক্সটা কিন্তু সবাই পছন্দ করেছে। আর এটা কিন্তু শসা বা সস দিয়ে খেতে অসম্ভব মজার হয়। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায়, বাইরের কোনো কিছু লাগে না। আমরা অনেক সময় নাস্তা খাওয়ার সময় দেখি সারা মানে বিকালে চিন্তা থাকে যে কি বানাবো। এভাবে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ স্ন্যাক্স ঘরে তৈরি করা যায়। আর কিন্তু সব বাচ্চারা পছন্দ করবে। তো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমি প্যানে তেল বসিয়ে দিলাম, সয়াবিন তেল, একটা সাদা তেল দিয়ে আমি সবগুলো মানে যে কটা এখানে ধরে সেরকম দিয়ে উল্টি পাল্টি করে লাল লাল করে ভেজে নিব। আর এটা কিন্তু একটু তাপ কম রেখে তারপর ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুবই মুচমুচে কুরকুরে হয়েছে। খেতে কিন্তু যেহেতু ভিতরে আলুর পুর ঝাল করে একটু বানিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর যেই পুরটা বেঁচে ছিল ওই পুরটা দিয়ে আমি কয়েকটা আলুর চপ বানিয়েছি। আর আলুর চপগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, আলুর চপ এবং স্ন্যাক্সটা বানানো হয়ে গেছে। সবাই যদি ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, শেয়ার করে রেখে দিবেন। আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে, দেখা হবে।